আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সমবেত উপস্থিতি, বক্তব্য নেতৃবৃন্দ দিবেন। আমি দুই একটি কথা বলে আমার মন্তব্য শেষ করতে চাই। সরকার যে বাজেট আজকে প্রায় 10 লক্ষ কোটি টাকার কাছে বাজেট পেশ করেছেন, 9,38,000 কোটি টাকা। এই যে বাজেট পেশ করলেন, এই বাজেটটা সরকার একবার অ্যানালাইসিস করে দেখলেন না কোথা থেকে পাবেন। এনবিআর সহ বাংলাদেশের যারা রাজস্ব কালেকশন করেন তারা বলছেন যে এক বছরে সর্বোচ্চ 4 লক্ষ কোটি টাকার বেশি রাজস্ব কালেকশন করা সম্ভব না। সরকার এখানে ঘাটতি বাজেট দেখিয়েছেন 2,43,000 কোটি টাকা, কিন্তু বিশেষজ্ঞগণ বলছেন যে না, এই ঘাটতি বাজেট হবে 5,38,000 কোটি টাকার মতন। আর বাজেটের যেই চমক আছে সেখানে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড থেকে শুরু করে নির্বাচনী ইশতেহারে যেগুলো বলা হয়েছে সেইগুলোতে বড় ধরনের সামাজিক সুরক্ষার নামে বাজেট দেওয়া আছে। এই বাজেটগুলো সঠিকভাবে জনগণের কাছে যাবে কিনা জনগণ শঙ্কিত, কারণ নেতারা ইতিমধ্যেই কার্ড দেওয়ার নামে জনগণের কাছে চাঁদাবাজি শুরু করেছে। কার্ড দেওয়ার নামে ধর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে ঘটনা কিন্তু ঘটতেছে। কাজেই বাংলাদেশের জনগণের, গরিব মানুষের মান উন্নয়নের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই বাজেট দেওয়া হয় নাই।